হ্যালো ট্রি লাভার, কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য জিসান ব্লগ। তো আজ লাগাবো আমরা একটা কাঠগোলাপ গাছ এবং গোলাপ গাছ। যেহেতু প্রচণ্ড বৃষ্টি, যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে গোলাপ এবং কাঠগোলাপ গাছ খুবই ভালো হয়। সেহেতু আমরা এই দুটো গাছ এনেছি। দেখতে পাচ্ছ এই কাঠগোলাপের নতুন পাতা এবং গোলাপ গাছের নতুন পাতা বের হয়েছে, দুটোই নতুন পাতা বের হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু এগুলো গাছ আনা যাবে না, খুবই বড় এগুলোর গাছ, তাই আমি দোনোটারই ডাল ভেঙে এনেছি। গোলাপের ডালটা একটু বেশি এনেছি, যদিও আমার আগের গোলাপ লাগানো আছে। আর এটা হচ্ছে একটা কদম ফুল গাছ, যেটা আমি ওখান থেকে এনেছি। তো আমি প্রথমে এগুলো ছাদে নিয়ে আসবো, যেখানে আমি গাছগুলো লাগাই এবং রাখি। তো প্রথমে রেডি করে রাখা আগের একটা টব নিয়ে নেব। টব মানে প্লাস্টিকে ভরে রাখা মাটি। তো এখন দেখবো কীভাবে রুখতে হয়। যেহেতু সাইডের মাটিগুলো উঁচু হয়ে আছে, তাই আমরা প্রথমে বাড়ি দিয়ে নেব। বাড়ি দেওয়ার শেষে মাঝখানে একটা ফুটো করে নেব, যেহেতু ওটা ডাল, যদি ডাল না হতো তাহলে আরও বড় করা লাগতো ফুটোটা। তো যত জোরে চাপ দেওয়া যায়, যত জোরে নিচে না যায়, মাটি থেকে 1 ইঞ্চি উপরে যেন পাতা থাকে, হ্যাঁ এমন এমন এমনভাবে লাগাতে হবে। তো আমরা সাইডের মাটিগুলো সুন্দরভাবে চাপ দিয়ে ব্লক করে দিচ্ছি, এবং উপরে সাইডে যে উঁচু মাটিগুলো রয়ে গেছে বাড়ি দেওয়ার পর নামিনি, ওগুলো নিয়ে আমরা গাছের গোড়ায় সুন্দরভাবে চাপ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গাছের ফাইনাল লুক। টবে লাগানোর পর ফাইনাল লুকটা তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো এখন আমরা এটাকে রেখে দেবো, যেহেতু নিচে জায়গা নেই আর পরে জায়গা হবে অন্য গাছ রোকার সময়। তো আমরা এটাকে উপরেই রেখে দিচ্ছি। তো এখন রুখবো আমরা আমাদের গোলাপের ডালগুলো। তো প্রথমে আমরা আমাদের আগের যে গোলাপের ডালের টব আছে, যেটাতে আগে গোলাপের ডাল আমাদের রোকা ফাইনালি হয়ে গিয়েছিল, তো আমরা ওই টবটা আগে নিয়ে নিব, যেহেতু ওই টবের মাটিগুলো খুবই ভালো এবং ওটার সাথে রুখলে সবগুলো একসাথে বড় হবে, খুবই ভালো হবে। তো আমরা সবগুলো পাশাপাশি লাগাতে হবে, যেন সবগুলো শিকড় একসাথে হয়। এবং যদি উঠাতে হয়, যদিও আমাদের উঠাবো না আমরা, যদিও কোনো কারণবশত উঠাতে হয়, তাহলেও যেন সবগুলো একসাথে উঠে। এই জন্যই আমরা সবগুলো এক এক ঝাঁকের মতো লাগাচ্ছি। তো এবার আমরা মাটিগুলো চাপ দিয়ে এবার আমরা গাছের জায়গায় রেখে দেব, যেহেতু অন্য গাছের সমস্যা না হয়, অন্য গাছের দিকেও আমাদের তাকাতে হবে। তাই আমরা টবটাকে সুন্দর করে সাইড করে রাখতে হবে এবং ডালগুলোকে সুন্দর করে রাখতে হবে, যেন অন্য গাছের সমস্যা না হয়। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।